হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর মোটো ব্লগিং করছি। যাই হোক, লাস্ট ট্যুর ছিল আমার ঝিনাইদাতে। ঝিনাইদা, যশোর, চুয়াডাঙ্গা, বেনাপোল, ওই জায়গাগুলো ট্যুর দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। বিশেষ করে যারা ওল্ড এজ পালসার গুলো ইউজ করেন তারা আসলে জানেন যে পালসার বাইকের মজাটা আসলে কেমন। আর সেটা যদি পালসার UG3 হয় 2008-9 মডেল, আর কন্ডিশন যদি থাকে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন, লাইক দ্যাট শোরুম কন্ডিশন, তাহলে এর মজা কেমন হবে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছেন আপনারা। যাই হোক, আমি কিন্তু সেই পালসার UG3, আমার সেই 2008 সালের মডেলের এই বাইকটি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব। জসিমউদ্দিন চলে আসছি। এখানে একটু জ্যাম থাকে সবসময়। যাই হোক, ডানে ঘোরা লাগতো আগে, ডানে ঘুরে তারপরে 1 নম্বর সেক্টরের ভেতর দিয়ে বের হওয়া লাগতো। এখন আর এটা করা লাগে না, এখন সোজা একটা সিগন্যাল হয়েছে, সোজা বের হয়ে যাওয়া যায়। তো যাই হোক, আমার সাথে আরো দুইটা বাইক গেছে, সেটা হচ্ছে হোন্ডা সিভিয়ার আর হিরো থ্রিলার 160R। তো যখন আমরা ঢাকা থেকে তেল ফুল করি, দুইটা তিনটা বাইক একসাথে, তখন ঝিনাইদহ যেতে যেতে মোটামুটি ওই দুই গাড়ির তেল অর্ধেকে নেমে আসছে। তো আরো কিছু ঘোরার পর ওদের তেল লোড করা লাগছে, বাট আমার গাড়িতে তখনো পর্যন্ত কোনো তেল লোড করা লাগে নাই। আমার তেল তখনও দেখি অর্ধেকের বেশি, আমার তেলের কাটা একেবারেই নিচে নামে না। তো যাই হোক, তারপর আমি ঝিনাইদহ ট্যুর শেষ করে যখন ঢাকায় ব্যাক করি, ঠিক পদ্মা সেতুর আগে ওখানে 300 টাকার তেল নেই। আর এর মধ্যে আমার ফ্রেন্ডরা দুই বাইকে অলরেডি দুইবার তেল ফুল করে ফেলছে। তো আমি যেটা ভাবছি যে আমার বাইকের মাইলেজ খুব ভালো পাচ্ছি, আমি যেটা আগে এলাকাতেও টেস্ট করছি, মাইলেজ ভালো। তো লং ট্যুরে এসে দেখছি যে মাইলেজ আলহামদুলিল্লাহ এখনো ভালো পাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা বাইক রাইড করেন, আপনারা যদি আপনার বাইকে মাইলেজ অলওয়েজ ভালো চান, হোক না আপনার পুরাতন গাড়ি, কোনো সমস্যা নেই। যদি মাইলেজ ভালো চান, সেই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার এই দিক নির্দেশনাগুলো আপনারা ফলো করেন, আশা করি আপনারাও আপনাদের বাইকের মাইলেজ খুবই ভালো পাবেন। তো আমি সর্বপ্রথমে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আপনার বাইকের ইঞ্জিনে যদি কোনো ফল্ট থাকে, কোনো প্রবলেম থাকে, যেমন পিস্টন প্রবলেম, টাইমিং চেন প্রবলেম, ক্যাম রোকারের প্রবলেম, এই টাইপের কোনো প্রবলেম গুলো যদি থেকে থাকে, তাহলে সর্বপ্রথম এই প্রবলেম গুলো সলভ করবেন। এটা হচ্ছে ইঞ্জিনের দিক। দ্বিতীয়ত হচ্ছে, আপনার বাইকের ক্লাচ কেবল, অ্যাক্সেলেটর কেবল, এই এগুলোর যদি প্রবলেম থাকে তাহলে এই প্রবলেম গুলো সমাধান করবেন। তৃতীয় হচ্ছে, যদি আপনার বাইক কার্বোরেটর ভার্সন হয়, তাহলে অবশ্যই কার্বোরেটর ক্লিন করবেন, অথবা কার্বোরেটরের প্রবলেম থাকলে কার্বোরেটর চেঞ্জ করে ফেলবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যদি কারো ফুয়েল ট্যাঙ্কে কোনো প্রকার প্রবলেম থাকে, ভিতরে ঝং ধরা থাকে, তারপরে হচ্ছে ভিতরে কোনো ময়লা থাকে, বালি থাকে, সেগুলো ক্লিন করে ফেলবেন। একেবারে অয়েল ট্যাঙ্ক ক্লিন করবেন, কার্বোরেটর ক্লিন করবেন, কার্বোরেটরে যদি প্রবলেম থাকে কার্বোরেটর চেঞ্জ করে ফেলবেন। তারপরে হচ্ছে, আপনার যদি বাইকের টায়ারে কোনো প্রবলেম থাকে, টায়ারে ভিট কাটানো থাকে, অথবা টায়ার একেবারে শেষ পর্যায়ে, তাহলে টায়ার দুটো অবশ্যই চেঞ্জ করে নেবেন। তারপরে হচ্ছে, যদি আপনার বাইকের চাকার যেই বিয়ারিং গুলো রয়েছে, সামনে পিছনে যে টোটাল 5টা বিয়ারিং রয়েছে, যদি আপনাদের এই 5টা বিয়ারিং এ প্রবলেম থাকে, তাহলে অবশ্যই বিয়ারিং গুলো চেঞ্জ করে নেবেন। যদি বিয়ারিং গুলো চেঞ্জ করে নেন এবং বাইকের টোটালি যে যে প্রবলেম গুলো আমি বললাম, যদি এই টাইপের কোনো প্রবলেম থেকে থাকে, সব প্রবলেম যদি সলভ করে নেন, তাহলে আশা করা যায় আপনার বাইকের মাইলেজ আপনি খুবই ভালো পাবেন। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা FI বাইক ইউজ করেন, ফুয়েল ইনজেকশন যে বাইকগুলো রয়েছে,
সেই বাইকগুলো যারা ইউজ করেন তারাও যদি মাইলেজ কম পান, তাহলে আপনারা সর্বপ্রথম আপনাদের যে ফুয়েল ইনজেক্টর রয়েছে সেটা ভালো কোনো অথরাইজড শোরুমে সেটা ক্লিন করে নেবেন। যদি একেবারে প্রবলেম থাকে ফুয়েল ইনজেকশনে তাহলে সেটা চেঞ্জ করে ফেলবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বাইকের চেইন সেটে যদি কোনো প্রবলেম থাকে, বাইকের চেনে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই চেনের সমস্যাটাও সমাধান করে নেবেন, পারলে চেঞ্জ করে নেবেন। যদি মাইলেজ অলওয়েজ ভালো চান তাহলে আমি আপনাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করলাম সেই অনুযায়ী যদি আপনারা আপনাদের বাইককে প্রপারলি সার্ভিস করে মেনটেন করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন। আমার বাইকের মাইলেজ ভালো পাওয়ার কারণ হচ্ছে এই জিনিসগুলোই। আমি আমার ইঞ্জিনের প্রবলেম সলভ করে নিয়েছি, তারপরে টায়ারের প্রবলেম সলভ করেছি, চেনের প্রবলেম সলভ করেছি, ইঞ্জিনে চাকার যে বিয়ারিং সমস্যা ছিল সেগুলো চেঞ্জ করেছি, তারপরে কার্বোরেটর চেঞ্জ করে নিয়েছি, ফুয়েল ট্যাঙ্কে প্রবলেম ছিল সেটা ক্লিন করেছি। তো আলহামদুলিল্লাহ মাইলেজ ভালো পাওয়ার জন্য এই জিনিসগুলোই যথেষ্ট। আপনাকে মাইলেজ ভালো পাওয়ার জন্য খুব বেশি কিছু করতে হবে না, জাস্ট যেই জিনিসগুলো বললাম এগুলো মেনটেন করবেন, দেন আপনার বাইকের মাইলেজ দেখবেন খুব ভালো পাবেন, খুবই ভালো পাবেন, যেটা আমি পাচ্ছি। তো আমি যেহেতু পাচ্ছি আপনারাও পাবেন যদি মেনটেন করে একটা বাইক যত্ন করে চালাতে পারেন। যাই হোক, যদি আপনাদের কাছে আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না।